বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, স্যালাইন সরবরাহ এখন কিছুটা স্বাভাবিক হলেও এখনও বরিশাল মেডিকেলে ডেঙ্গুর টেস্ট করতে হচ্ছে বাইরে থেকে। প্রতিটি হাসপাতালে রয়েছে শয্যা সংকট। এদিকে বরিশাল মেডিকেলে এক শিশু মারা গেছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল ২৪ ঘন্টার প্রতিবেদনে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে শেরেবাংলা মেডিকেলে ৫ রোগীর মৃত্যু হয়েছে। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ১০৬ জন রোগী। স্যালাইন সরবরাহ স্বাভাবিক, তবে টেস্ট করাতে হচ্ছে বাইরে থেকে। আর হাসপাতালে রয়েছে বেডের সংকট। বরগুনা ভর্তি ছিলাম, তারপর বমি কমে না, কিছু খাইতে পারি না, তারপরে এই যে আসছি। এখন মোটামুটি ভালো। আমি ১৪,০০০ নিয়ে বর্গ থেকে আসছি, অসুস্থ নিয়ে আসছি। তারপরে আমি টেস্ট করার রাত্র ২টার সময় আর কি ৪০,০০০ গেছে। পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের হার সবচেয়ে বেশি। এরপর রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সকল উপজেলায় কম বেশি রোগী রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন ২৪ জন শনাক্ত সহ বর্তমানে মোট ভর্তি রয়েছে ৬৭ জন। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ভর্তি রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৫৯৫ জন। পটুয়াখালী হাসপাতালে এখনও পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়নি। মেডিসিন ও শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের। মোটামুটি বুঝি বাইরে নেয়, তাই ছুটি দেয় না। আমরা যদি বাঁচতে চাই আমাদেরকে আসলে সচেতন হতে হবে, এটা পার্সোনাল লেভেলে, এবং একই সাথে সাথে আমরা সামাজিক অর্থাৎ এখানে আমি একা সচেতন হয়ে আসলে আমি কোনোভাবেই প্রতিরোধ করতে পারবো না। বরগুনায় নতুন করে ৭৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৫৪ জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৮৫৫ জন। বরগুনার সিভিল সার্জন জানান, বরগুনা সদরের পাশাপাশি পাথরঘাটা, বেতাগী সহ উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমাদের পাথরঘাটা বলেন কিংবা আমতলী অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া আছে, তারা তাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়েই ডেঙ্গু রোগীর চিকিৎসা করবে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ২৫ জন। হাসান আহমেদ, ৭১।